দেখেন একটা প্রশ্ন এসেছে, দোয়া করা যাবে না যাবে না যাবে না যাবে না এই বিষয়ে একটু আলোচনা করবেন। দোয়া করা বলতে দোয়া করা যাবে না কেন? দোয়া করা অবশ্যই যাবে। আপনাদের প্রশ্নের উত্তরে আমি উত্তর দিলাম, এক কথায় উত্তর, দোয়া করা যাবে। এমন কি আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আল্লাহ তাআলা বলেছেন, যারা দিনে রাতে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে আল্লাহ বড্ড বেশি খুশি হয়। এমনকি রাতের গভীরে নির্জন অবস্থায় চুপে চাপে যারা ডাকে আল্লাহ তাদের প্রতি বেশি খুশি হয়। এটা হচ্ছে অ্যান্সার, শেষ। আপনারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া করা, সম্মিলিত মোনাজাত করা যায় কি যায় না, এটা প্রশ্ন আপনারা করেছেন। এটা হচ্ছে আসল কথা। এই তো এখন দেখেন, নবীজির জীবনীতে নবীজি কখনো এভাবে ফরজ নামাজ শেষ করার পরে সম্মিলিতভাবে মোনাজাত করেন নাই, এর কোনো প্রমাণ আমরা দেখি না। কিছু কিছু হাদিসে যদিও দেখা যায়, সেগুলোতে বলা হচ্ছে যে কখনো সাহাবা আজমাইনরা বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন, কখনো ফসল আদির জন্য দোয়া চেয়েছেন, সেই সময়গুলোর কথা উল্লেখ করা হয়। এই কথার কেউ প্রমাণ দেখাতে পারবে না, কেউ বলতে পারে না স্পষ্টভাবে এই দোয়া করা নিয়ে। আমি বলি কি, দেখেন, এই প্রশ্নের উত্তর আপনি জানার আগে আমি আপনাকে বলবো যে ফরজ নামাজ সঠিক মতো আদায় করতে শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো মাসআলা আছে এটা আপনি জানেন কিনা একটু বলবেন। আপনি যে সংসার করছেন 10 বছর, 15 বছর, 20 বছর, যে স্ত্রীর সাথে চলাফেরা, উঠা চলাফেরা, মেলামেশা করছেন, এর শুরু থেকে শেষ পর্যন্ত সব ঠিক আছে এটা বলবেন। স্ত্রীর সাথে সহবাসে কয়টা দিন আপনি দোয়া পড়েছেন বলতে পারবেন? সাংসারিক জীবনে বাবা মায়ের সাথে কতদিন ভালো আচরণ করেছেন বলতে পারবেন? প্রতিবেশীর সাথে কতদিন ভালো আচরণ করেছেন বলতে পারবেন? আপনার ভাইয়ের সাথে ভালো আচরণ করেছেন বলতে পারবেন? সম্পদের বন্টনের ক্ষেত্রে সন্তানদের সাথে সুন্দর সুষম বন্টন করেছেন বলতে পারবেন? আপনি বলবেন না, পারবো না। এটা একটা নাথিং বিষয়। এটা কি বিষয়? নাথিং বিষয়। যারা উভয় পক্ষই দলিল দেওয়ার চেষ্টা করে, যারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া আছে, তারা খুব কটাক্ষ করে যারা বলে, এটাও আমি বলি না, খুব কটাক্ষ করে যারা বলে যে না, ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নাহ, এটা বলা যাবে না, সুন্নাহ এটা বলা যাবে না। আপনি করছেন, ভালো লাগছে, আপনি করেন, আমি আপনাকে নিষেধ করব না। কিন্তু আবার ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাটা বেদাত, এটাও আপনি বলেন না। কঠিন করতে যায়েন না, ইসলাম কি নাই। এই যে একটা আয়াত দেখলেন না আপনারা, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, মধ্যম পন্থায়, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা। এখন বলেন, আপনাদের আমি প্রশ্ন করছি, হাসরের মাঠে আল্লাহ কি বলবেন, ওই আবু সাঈদ, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছিলি না করিস নাই? আল্লাহ প্রশ্ন করবে? বলেন করবে? কথা বলে না, করবে কি? আল্লাহ কি বলবেন যে ফরজ নামাজের পরে তুই হাত তুলে দোয়া করিসনি, যা জাহান্নামে যা? বলবেন? এগুলো ভাই নাথিং বিষয়। প্রশ্ন হবে সর্বপ্রথম কি? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদ ইয়াউমাল কিয়ামাহ ইযা সালুহাত ফাকাদ আফলাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আপনার নামাজ ঠিক, পরবর্তী স্টেপগুলো আল্লাহ অটোভাবে সহজ করে দেবেন। এখন আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আর আপনি ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না যাবে না এই নিয়ে ঝগড়া করতেছেন। এক লোক ওয়াজ শুনতে গেছে, হুজুর বক্তব্য দিয়েছেন, পাগড়ি পরে নামাজ পড়া 27 গুণ বেশি নাকি। কথা বুঝেন? পাগড়ি পরে, বিনা পাগড়ির চাইতে পাগড়ি পরে নামাজ পড়লে কত গুণ? 27 গুণ বেশি নাকি। বেচারা কোনো কারণে খালি গায়ে, গেঞ্জি নাই, কিছু নাই, খালি গায়ে শুধু একটা লুঙ্গি পরা, ধানের জমিতে, কৃষক মানুষ, কৃষি কাজ করতে অনেক সময় হয় না যে আল ভেঙে, আল কেটে গিয়ে পানি আর এক জমিতে চলে যাচ্ছে, তখন দৌড় দিয়ে চলে যায় না? বৃষ্টির সময় আল বাঁধতে যায় না মানুষ? আমরাও কৃষকের ছেলে ভাই, আমি কৃষকের ছেলে, আমিও গেছি এরকম অনেক দিন। দেখেন তো, এই বেচারা মাহফিল শুনতে গেছে, হুজুর বলেছেন পাগড়ি মাথায় দিলে 27 গুণ। এখন এই কৃষক মানুষ পরনে গেঞ্জি টেঞ্জি কিছু না পরে লুঙ্গি পরে দৌড় দিয়েছে কৃষক। জোহরের আজান হয়ে গেছে। কি হয়ে গেছে? জোহরের আজান হয়ে গেছে। এখন ওই যে শুনছে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে নেকি বেশি, এখন বাড়িতে আসতে গেলে জোহর শেষ হয়ে যাবে,
ওই মাঠেই নামাজ পড়া শুরু করবে। পাগড়ি বাঁধলে যে নেকি বেশি, পরের লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছে। এখন আপনি বলেন এই পাগড়ি বাঁধাটা আগে বেশি জরুরি ছিল নাকি আগে সতর ঢাকা জরুরি ছিল? তা আপনার আগে নামাজ পড়া জরুরি নাকি ফরজ দোয়া এই নফল দোয়া টোয়া নিয়ে ঝগড়া করা জরুরি? খবরদার আপনাদেরকে অনুরোধ করি, ইসলামের বাইরের ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করিয়েন না। যে করছে তাকে করতে দেন, যে করে না তাকে না করতে দেন। এটা নিয়ে মারামারি করবেন না, অন্যায়ের সাথে জড়িত হবেন না। এটা নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন না বাবা। তবে বেদাত, স্পষ্ট বেদাত, আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন। হালালও আল্লাহ স্পষ্ট করেছেন, হারামও স্পষ্ট করেছেন। আপনি সবই বুঝেন, দুটোই বুঝেন, অতএব আপনি পালন করেন না। এটাই হচ্ছে আপনার কি দুর্বলতা। তারাবি নিয়ে মানুষ ঝগড়া করে, 8 রাকাত 20 রাকাত, 8 রাকাত 20 রাকাত। হানাফিরা বলে যারা 8 রাকাত পড়ে এরা মানুষই না, এরা জাহান্নামে যাবে সব। আহলে হাদিসরা বলে যারা হানাফি 20 রাকাত পড়ে এরা সব জাহান্নামে যাবে, বলে কি না? এখন আপনি মুসলিম হিসাবে বলেন, আপনি কাউকে জাহান্নামী বলে গালি দিতে পারবেন? আপনি জান্নাতি না জাহান্নামী আমি জানি? আমি জান্নাতি না জাহান্নামী আপনি জানেন? এই যে আমাকে সুন্দর দেখছেন, মনে করছেন হুজুর মানুষ একদম ফেরেশতা, আমার ভিতরে ভুল নাই? আমার ভিতরে ভুল ত্রুটি আছে, এটা সবচেয়ে আপনি জানেন না আমার স্ত্রী জানে? কথা বলে না। আমার স্ত্রী জানবে, আমার প্রতিবেশী যারা তারা জানবে। এজন্য মানুষ চিনতে হলে সবচাইতে কাছে থেকে কাদের কাছে জিজ্ঞেস করতে হয়? প্রতিবেশীদের কাছ থেকে। তা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ফরজ বিধানগুলো যেগুলো আছে সেগুলোর প্রতি গুরুত্ব দেন, ফরজ বিধানগুলোর প্রতি গুরুত্ব দেন। নামাজ 5 ওয়াক্ত সঠিক মতো আদায় করেন, হজ যাদের উপর ফরজ হয়েছে হজ আদায় করেন, জাকাত যাদের উপর ফরজ হচ্ছে জাকাত আদায় করেন,